দুনিয়ার মধ্যে যদি গরম লাগে যায়, এ মুসলমান ঠান্ডা তালাশ করার জন্য দৌড়ায়। যখন আগুনের প্রয়োজন হয় আগুনের জন্য দৌড়ায়, পানির প্রয়োজন হলে পানির জন্য দৌড়ায়। আর দুনিয়ার আগুন নিবানোর জন্য রে মুসলমান, দুনিয়ার পানি দিয়ে দুনিয়ার আগুন নিবানো সম্ভব, কিন্তু নবী বলেন আজ জাহান্নামের আগুন কিয়ামতের ময়দানে, জাহান্নামের আগুন সূর্যের তাপ এ বান্দা সহ্য করতে পারবে না, পারবে না। সূর্যের তাপ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এ মুসলমান, একটা মিনিটের জন্য চোখ দুইটা বন্ধ করে দেখো। এই মুসলমান, চোখটা বন্ধ করে দেখো, দুনিয়ার জমিনে কি আছে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কি পারবা না? জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কি পারবি না রে মুসলমান? চোখটা বন্ধ করেই দেখো না, জাহান্নামের আগুন নবী বলেন দুনিয়ার পানির দ্বারা জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। জাহান্নামের আগুন যদি কেউ নিবাইতে চায়, জাহান্নামের আগুন যদি কেউ নিবাইতে চায়, চোখের পানি সারা জাহান্নামের আগুন নিবে না। যাদের অন্তর কঠোর, চোখের মধ্যে পানি নাই, চোখে পানি নাই, অন্তর কঠোর হয়ে গেল। একজন বসে বসে কান্না করে, তার পাশে আরেকজন কান্না করে না। যেই কান্না করে তাকে বলে তুই কান্না করস কে? আমার চোখে তো পানি নাই, পানি নাই। আরে যুবক, যার চোখে পানি নাই তুমি মনে করেছো তুমি পালো না, লালা তোমার কপাল পুড়ে গেছে। তোমার গুনাহের কারণে হাত না পাক, গুনার কারণে চক্ষু না পাক, গুনার কারণে পা না পাক, গুনার কারণে জিহ্বা না পাক, গুনার কারণে পা না পাক, ওই জন্যে অন্তর না পাক। আল্লাহর কথা শুনলে, জাহান্নামের বয়ান শুনলে, জাহান্নামের কথা শুনলে যুবকের চোখে পানি আসে না। কেন আসে না জানে? যে কান্না করে তার কাছে দোয়া নাও, বলো ভাই গো আমার চোখে পানি নেই, গুনার কারণে অন্তর না পাক হয়ে গেল রে ভাই। ও ভাই, একটু দোয়া কর জানো আমার চোখে পানি আসতে পারে। জাহান্নামের আগুন নবী বলেছেন, জাহান্নামের আগুন চোখের পানি যারা নিবানো সম্ভব না রে দাদা। এ মুসলমান, এই জায়গায় বসে, এই গোরস্থানে বসে একটু চিন্তা করে দেখেন, কবরের আযাব সহ্য করতে পারবে কি পারবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন অর্ডার করে দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ তাআলা যেদিন ডাক দেয়া বলবে এ গুনাহগার গুলো আলাদা হয়ে যাও, গুনাহগার মহিলারা আলাদা হয়ে যাও, আর গুনাহগার আলাদা হয়ে যাও, নেককার গুলো চলে আসো, নেককার গুলো একটু আসো। একটু চিন্তা করে দেখেন দিলটা নরম হয় কিনা। মুসলমান, দিলটা নরম হয়ে একটা ফোঁটা চোখের পানি যদি ময়দানে ফালাইতে পারে, এক ফোঁটা চোখের পানির কারণে জাহান্নামের আগুন মাফ। এবং কি ওই চোখের পানির বিনিময়ে যার মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে রে মুসলমান, ওই চোখের পানির, সন্তানের চোখের পানির উসিলায় তার মা বাবার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। এ মুসলমান দাদারা, আল্লাহকে পাওয়ার জন্য কত ইস্তেমায় দৌড়ায়, আল্লাহকে পাওয়ার জন্য সারা রাত্রি জাগরিত করে। আল্লাহকে পাওয়ার জন্য এমন মুসলমান আছে, যুবক আছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আছে না নাই? আল্লাহকে পাওয়ার জন্য এই প্যান্ডেলে রাত্রি 12টা বেজে যায়, এই ময়দানে বসা আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য কত জিকিরের মজলিসে চলে, আল্লাহকে পাওয়ার জন্য কত ওয়াজের মজলিসে চলে যায়। আল্লাহকে পাওয়ার জন্য দিলটা নরম করে দিবেন রে দাদা। একটা চোখে ফোঁটা পানি নিয়ে পালাইতে পারি, এই চোখের পানির কত দাম। আল্লাহকে পাওয়ার জন্য কত চিল্লা জামাতে দৌড়ায়, আল্লাহকে পাওয়ার জন্য এত ঠান্ডার মৌসুমে বান্দা বিছানায় থাকে না, ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া মসজিদের দিকে দৌড়ায়। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, এ বান্দা আমার নেককার বান্দাগুলো
তাকিয়ে জাহান্নামের ভয়ে কান্না করছো, কবরের ভয়ে কান্না করছো, আমি আল্লাহর আরশের ছায়ার তলে তাদেরকে জায়গা করে দেব। হাসরের ময়দান এমন গরম হয়ে যাবে তামার চাইতে গরম। মুসলমান, সূর্যের তাপ সহ্য করতে পারা যাবে না, জাহান্নামের আগুন সহ্য করতে পারা যাবে না। 70,000 শিকল দিয়া জাহান্নামের আগুন, এই জাহান্নাম 70,000 শিকল দিয়া জাহান্নামকে বাঁধিয়া রাখবে। কিতাবের ভিতরে এসেছে এক একটা শিকলের করার মধ্যে 70,000 করে 70,000 করে ফেরেশতা থাকবে। তাহলে 70,000 শিকলের মধ্যে কত ফেরেশতা এই জাহান্নামকে বাঁধিয়া রাখবে। জাহান্নাম বলবে, আল্লাহ, এই আজকে আমার স্বাধীন, ও আল্লাহ আমাকে ছাড়িয়া দাও, গুনাহগার যেইগুলো আছে আমাকে দিয়া দাও, আমি খাইয়া আমার ক্ষুধা নিবারণ করবো। আল্লাহ আল্লাহ বলবে, লা লা লা, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর ভয়ে কান্না করেছেন, জাহান্নাম তোর ভয়ে কান্না করেছে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করেছে, সেই কান্নাটা আসুক মা বাবার জন্য কান্দুক আর গুনার জন্য কান্দুক, তবে গুনাহ মাফের মজলিসে বসে বসে কান্না করতে হবে রে মুসলমান। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নাম ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো রে জাহান্নাম, তুমি আর আগাইও না। জাহান্নাম বারবার আগাইতে চেষ্টা করবে। যুবক, জাহান্নামীদেরকে, জাহান্নাম গুনাহগারদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য জাহান্নাম দৌড়াবে। বিশ্বনবীজি আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ও আল্লাহ, এইগুলো আমার উম্মত আল্লাহ জাহান্নামের মধ্যে দিও না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা ঠান্ডাকে ঠান্ডা মনে করে নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা ফজরের নামাজ জীবনে কায়জা করে নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য জীবনে যারা রমজানের রোজা কায়জা করে নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য কবরের ভয়ে কাঁদছি, জাহান্নামের ভয়ে কাঁদছি। গুনাহগার বান্দায় নেককার বান্দা গুলো, আমি আল্লাহ আজকে হাসরের ময়দানে সূর্যের তাপ লাগতে দেব না, তাদেরকে জাহান্নামের আগুনের তাপ লাগতে দেব না। আল্লাহ তাআলা বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুশরিকুন, আল্লাহ বলবেন গুনাহগার গুলো আলাদা হয়ে যা, নেককাররা আলাদা হয়ে যা। গুনাহগার গুলো ঠাস ঠাস করিয়ে, গুনাহগার গুলো ঠাস ঠাস করিয়ে তুলার মতো উড়ে উড়ে জাহান্নামের দিকে দৌড়ায়। গুনাহগার গুলো জাহান্নামের দিকে দৌড়াবে, নেককার গুলো মুখে হাসি। জাহান্নামীরা গুনাহগার গুলো বলবে, আল্লাহ, আর একটা সময় যদি আমাকে পৃথিবীর জমিনে দিত, আমি আমল করতে পারতাম। আল্লাহ আল্লাহ বলবেন, না, সময় তাদেরকে আর দেওয়া হবে না। ওই সময়ের মধ্যে একটা আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে বাসনি শুরু করবে। এই মুসলমান, কুদরতি হাত দিয়ে বাসনি শুরু করবে আমার আল্লাহ। আল্লাহ রাগান্বিত হইয়া আল্লাহ যখন কুদরতি হাতের দ্বারা বাঁচবে, আল্লাহ কুদরতি হাত দিয়ে বাঁচবে, বাঁচিয়ে বাঁচিয়ে জান্নাতে ঠেলে দিবে। আল্লাহ যদি রাগান্বিত হইয়া ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এই গুনাহগারগুলোকে জাহান্নামের শেকল দিয়া বাঁধো। জাহান্নামের আগুনের শিকল দিয়ে গুনাহগার গুলোকে দুইটা হাত বাঁধা হবে। আল্লাহ তাআলা বলবেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি এখন আমলনামা হাতের মধ্যে দিব। মুসলমান, এই জায়গার মধ্যে যারা আমি আপনি বলছি, দাদা গো, আমলনামা কোন হাতে পাবো এই গ্যারান্টি নাই, এই গ্যারান্টি নাই রে দাদা। আমলনামা নেককারদের ডান হাতের মধ্যে আসবে, আর গুনাহগারদের আমলনামা বাম হাতের মধ্যে আসবে। আল্লাহ তাআলা বলবেন, গুনাহগারদেরকে আমলনামা দিয়ে দাও, আর নেককারদের আমলনামা দিয়ে দাও। মুসলমান, আমলনামার মধ্যে সারা জীবনের মধ্যে কি কাজকর্ম করেছি সব কিছু লেখা থাকবে।
কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বললেন এই গুনাহগারদেরকে এমলে দেওয়া যাবে না। এই গুনাহগারদেরকে একটা কাজ করো, এই গুনাহগারদেরকে বুকটা ছিদ্র বানায়া দাও। গুনাহগারের বুকটা ছিদ্র বানাইয়া দুইটা হাত পিছনের দিকে ঢুকাইয়া দাও, পিছনের দিকে ঢুকাইয়া জাহান্নামের দিকে ঢুকাইয়া আমলনামা পিছনের দিক দিয়ে হাতের মধ্য দিয়ে দাও। আল্লাহ তাআলা বলবেন হে উম্মতের এই বান্দারা তোমরা এই ময়দানে আমলনামা পড়িয়া দেখো কে কোন জীবনে কি কাজ করেছি রে মুসলমান, কোথায় কোন আমল করেছিলাম, কোথায় কোন গুনাহ করেছিলাম, কোন গাড়িতে গুনাহ করলাম, কোন রাস্তায় গুনাহ করলাম, কোন মার্কেটে গুনাহ করলাম, রাস্তায় হাঁটতে গুনাহ করলাম, কথা বলার মাধ্যমে গুনাহ করলাম, আচার ব্যবহারের মাধ্যমে গুনাহ করলাম রে মুসলমান। ওই দিন গুনাহগারগুলো অন্তরটা বুকটা ছিদ্র বানাইয়া আমার আল্লাহ হাত দুইটা পিছনের দিকে দিয়ে আমলনামা যখন হাতের মধ্যে দিবে আল্লাহ তাআলা বলবেন আমলনামাগুলো পড়িয়ে দেখো। ফেরেশতা বলবে আল্লাহ ওগো মালিক গুনাহগারগুলো পিছনে আমলনামা পড়তে পারবে না, মাথার সামনে আমলনামা পিছনে। আল্লাহ তাআলা বলবেন এই গুনাহগারগুলোকে গাঁটটা মোচড় দিয়া ঘুরাইয়া দাও। এই গাঁটটা গুনাহগারদেরকে মোচড় দিয়া পিছনের দিকে ঘুরাইয়া দাও। এ মুসলমান জাহান্নামের ভয়, এই জাহান্নামের ভয় যাদের অন্তরে থাকবে, এ কবরের ভয় যাদের অন্তরে থাকবে, এই কবরের মধ্যে বলেছিলাম মুসলমান দাদারা যার মা নাই বাবা নয়, মা বাবা কবরে শুয়ে শুয়ে কান্না করতেছেন আল্লাহ গত বছরের মতো এই বছরও আমার সন্তানগুলো এই ময়দানে এসেছে আল্লাহ। ওগো আল্লাহ বিশ্বনবী বলেন মা বাবা যদি দোয়া করে সন্তানের হায়াত চায় আল্লাহ হায়াত বাড়ায়া দেয়। নবী বলেন ইল্লা মিন সালাসা, তিনটা আমলের মাধ্যমে মানুষটা কার্যকরী হতে পারে, আমলদারি হতে পারে, ওই লোকটা দেনওয়ালা দানওয়ালা হতে পারে, খুব নামি দামি হতে পারে, আল্লাহ তাআলা সম্মানের উঁচু স্থানে উঠাইয়া দিতে পারে। এক নম্বর হলো কোন নেককার সন্তান তার মা বাবার জন্য যদি দোয়া করে রে ভাইয়েরা, ওই মা বাবার সাথে দোয়া করার লগে লগে রে মুসলমান ওই মা বাবার অন্ধকারের আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে কান সুবহানাল্লাহ।